লাবণী মাইতি ব্লগে তোমাদেরকে সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। শুরু করছি আজকের ব্লগটা। দেখো, আজকে গাছে এত ফুল ফুটেছে, অন্যদিন কিন্তু এত ফুল ফোটে না। আসলে কি বলতো, বৃষ্টি হচ্ছে তো, তাই বৃষ্টির জল পেয়ে গাছগুলো খুব সুন্দর ফুল দিচ্ছে। আর দেখো, সকালবেলা এখানে তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি। সকালবেলা উঠে না আগে ঘরটার ঝাড় দিয়ে আমি দরজার গোড়ায় জলটা দিয়ে দিই। এতে কী হয়, এতে শুনেছি গৃহস্থের কল্যাণ হয়। আর আজকের দিনটা ছিল রাখি পূর্ণিমা, তাইও এদিকে চলে এসেছে। মেয়েকে বলেছি কুয়ো থেকে একটু জল তুলে নিয়ে আয়। আসলে আমাদের এখানে এখনও কল ঢোকেনি, তাই কুয়োর জলেই বাসন মাজা, কাপড় কাচা হয়। আর আমিও এখানে চান টান করে পুজো দিতে বসে গেছি। আর মিনি দেখো এখানেই ঘুরঘুর করছে আমার পেছন পেছন। শাশুড়ি ঘরে লোকনাথ বাবা, লক্ষ্মী ঠাকুর আছে। আর আমার মেয়ের জন্মদিনে আমি কালীঘাট থেকে মাকে নিয়ে এসেছিলাম। আমি এখানেই পুজো দিই। আর মা সরস্বতী আছে। আর বজরঙ্গলী বহু বছর আগে আমার বাড়িতে এসেছিলেন, আর ওনাকে আমি পুজো করি। আমার মেয়ে তখন অনেক ছোট। আমার হাজবেন্ড অফিসের একটা ক্যালেন্ডার থেকে বজরঙ্গলীকে এনেছিলেন। তখন অতটা টাকা পয়সা ছিল না, তাই ফটোটা বাঁধাতে পারিনি। 4-5 বছর পর আমি ফটোটা বাঁধিয়ে নিই এবং বছরকার একটা করে পুজোও করি। আর এই যে রাখি পরিয়ে দিচ্ছি আমার গণেশ ঠাকুরকে, তারপরে বজরঙ্গলীকে রাখি পরাবো। যেহেতু বজরংবলীর ফটো আছে, সেই জন্য বুঝতে পারছি না কিভাবে রাখিটাকে পরাবো। দেখি একটুখানি সেলুটেপ দিয়েই পরানোর চেষ্টা করব। আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করে নিই, রাখির দিনকে যদি গণেশকে তোমরা রাখি পরাও বা হনুমানজিকে রাখি পরাও মনস্কামনা জানিয়ে, সেই বিপদের হাত থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে। তো যাই হোক, এবার আমি রাখিটাকে একটুখানি সেলুটেপ দিয়ে বেঁধে নিচ্ছি। আর এই দেখো, হনুমানজির হাতে পরানোর একটুখানি চেষ্টা করলাম, কারণ আমার তো মূর্তি নেই, পরে ভবিষ্যতে মূর্তি করার ইচ্ছা আছে। যদিও সবই বাবার ইচ্ছা না হলে কিছুই হবে না। আর এখানে ভাই বোনকে রাখি পরাতে বসিয়ে দিয়েছি। আজকে তো একটা অবধি আছে, সেই জন্য ওদেরকে বললাম একটু তাড়াতাড়ি পরিয়ে দে, তারপরে আমি পরাবো। একটুখানি লুচি ভেজে নিয়েছি তাড়াতাড়ি, আর রাজমা করেছিলাম, তো সেটা দিয়েই দিলাম। দুপুরে যেহেতু কিছু সেরকম রান্না করছি না, রাত্রিরেই করব যা করার, কারণ সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে, সেই জন্য। কড়ি আঙুলের পরেরটা, কড়ি আঙুলের পরেরটা। ওই হাতে কেন, ওই হাতে কেন? মিষ্টি খাই দেবে ভাইকে। মিষ্টিটা দিয়ে দাও ভাইকে। বল ডিউ আছে, পরে দেওয়া হবে। এদিকে আমিও ভাইকে রাখি পরাতে শুরু করে দিয়েছি। একটুখানি তাড়াহুড়ো করছি, কারণ রান্নাও বসিয়েছি, এদিকে রান্নারও তাড়াহুড়ো আছে, সেই জন্য আর কি। শাড়ি পরবো বলে ভেবেছিলাম, কিন্তু শাড়ি আর পরা হলো না, তাড়াহুড়ো করেই কোনো রকমে এই চুড়িদারটা পরে নিয়েছি। ভাইও বেরোবে কাজে। তো আমি ফুলের রাখি কিনেছি, দেখো ও ফুলের রাখি পছন্দ করে বেশি, সেই জন্য। সেদিনকে এতটাই তাড়াহুড়ো ছিল আর এতটাই ব্যস্ততা ছিল, চুলটাও ঠিক করে আঁচড়াতে পারিনি আমি, কোনো রকমে তাড়াহুড়ো করে আর কি চলে এসেছি।
5 রকম তো মিষ্টি দিতেই হয়, তাই 5 রকম মিষ্টি ওই ছেলের জন্য আর ভাইয়ের জন্য একই রকম আনা হয়েছিল আর কি। আর বললাম তো লুচি আর রাজমা করেছিলাম। খাবারে আজকে লুচি, রাজমা, আর তার সঙ্গে এখানে 4-5 রকমের মিষ্টি দেখতেই পাচ্ছ। আর বাদ বাকি রাতে খাওয়া দাওয়া হবে। ও তখন থেকে ক্যাঁ 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 করে যাচ্ছে। এই কি খাবি? লুচি খাবি? ঠিক আছে, তরকারিটা ঠিক আছে। ও খাবে বলে দেখ। তাই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। এবার সন্ধেবেলার পর্ব শুরু হবে। সন্ধেবেলা ভাবছি একটু বিরিয়ানি করব। হ্যাঁ, রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, গিফট তোর জন্য এটা। আমার গিফট কেন? দেখ পছন্দ হয়েছে কিনা আমার। দিদির গিফট রাখি। তো দেখো অল্প স্বল্পই রান্না করে নিয়েছি আজকে, হালকার ওপর দিয়ে বিরিয়ানি, এখানে স্যালাড নিয়ে নিয়েছি, আর একটুখানি করেছিলাম চিকেন চাপ। তো রাত্রিবেলা তো সবাই হালকাই খায়, সেই জন্যই আর কি। আর সেদিনকে তো শ্রাবণ মাসের শনিবার ছিল, আমার হাজবেন্ড তো নিরামিষ খায়, সেই জন্য ওকে একটু লুচি, সুজি আর আলু চচ্চড়ি করে দিয়েছিলাম। আর শাশুড়িও বিরিয়ানি খাবে, চিকেন খায় না যদিও, এগ দিয়েই খায়। সবাইকে খেতে বসিয়ে দিয়েছি এবারে। তো বিরিয়ানিটা খেয়ে কেমন লাগছে বল? হেভি টেস্টি। তাহলে আরেকজন খাওয়া শুরু করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা খাচ্ছে। আর আমারটা যে এই খাওয়া শুরু করব জাস্ট, আর আরেকজন আমার পাশে এই যে বসে আছে, সেও খাওয়া শুরু করে। আমার ঘরটা যদিও খুব ছোট, সেই জন্য এখানেই বসালাম সবাইকে। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।